ওয়েলকাম টু গভর্নমেন্ট ইনফো চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের যেটা ফর্ম ফিল আপটি বেরিয়েছে 2023-এ, সেটা কীভাবে ফর্ম ফিল আপটি করতে হয় স্টেপ বাই স্টেপ দেখব। সর্বপ্রথম আপনারা WBMSCর মেইন ওয়েবসাইটটি খুলবেন। সেখানটায় অনলাইন পোর্টাল ফর 7th SLST এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় একটা ইনস্ট্রাকশন গাইডলাইন্স দেওয়া আছে, যেখানটায় কীভাবে ফর্ম ফিল আপটি করতে হয়। এটা তো সাধারণত এটা বলেনি, কিন্তু এখানটায় কী কী থাকবে সিলেবাসে এসব বলে দিয়েছে। তো আপনারা চাইলে গাইডলাইন্সটা পড়ে নিতে পারবেন। চলুন এবার কীভাবে ফর্ম ফিল আপটি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমত অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এবং এখানটায় কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো না পড়লেও কোনো ব্যাপার না। এখানে 4টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে রেজিস্টার, দ্বিতীয় স্টেপে অ্যাকাডেমিকের সব কিছু দিতে হবে, থার্ড স্টেপে ডিক্লারেশন এবং ফোর্থ স্টেপে আছে মেক পেমেন্ট। প্রথমত পার্সোনাল ডিটেলস, এখানে পোস্ট অ্যাপ্লাই ফর দেওয়া আছে। এখানে 4টি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, যেটা পিজি ক্যাটাগরি বলি। একটা হচ্ছে গ্র্যাজুয়েট 9-10-এর জন্য, আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েট 5 to 8-এর জন্য, আরেকটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট 1 to 4-এর জন্য। আমরা প্রথমত ক্যাটাগরিটি চুজ করে নেব। আমরা ম্যাথামেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করব। ম্যাথামেটিক্স এখানে সিলেক্ট করা আছে। এখানে আমরা বেঙ্গলি মিডিয়াম, আমি সাধারণত বেঙ্গলি মিডিয়াম পড়েছি, সেই ক্ষেত্রে আমি বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করে নিলাম। এখানে নামটি ফুল নেম দিতে হবে অ্যাকর্ডিং টু অ্যাডমিট কার্ডে যেটা আপনার আছে সেটা আমি এখানে দিতে হবে। এখানে ফাদার নেমস দিয়ে দেবেন। ইমেল আইডি যেটা আপনার পার্মানেন্ট ইমেল আইডি, সেই ইমেল আইডি দেবেন। মোবাইল নাম্বার, আপনার যেটি মোবাইল নাম্বারটি। জেন্ডার সিলেক্ট করবেন, মেল অথবা ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। এখানটা রিলিজিয়ন, আপনার যেটা রিলিজিয়ন সেটা আপনি দেবেন। এখানটায় কাস্ট, এখানে আপনি কোন কাস্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা দেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস, নাহলে নো। ডেট অফ বার্থ, আপনি এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, এই টেবিলটাতে এবার আমরা দেখব যে এখানটায় মাধ্যমিকের কথা বলা হয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার মাধ্যমিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল? মাধ্যমিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে অপশনাল বলা আছে। আপনার যদি কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন। সেমভাবে এইচএসএ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ কোনো দরকার নেই। গ্র্যাজুয়েশনে বেঙ্গলি ইংলিশ, ওকে। এখানে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সিটি দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এখান থেকে। ব্লক চুজ করে নেবেন। স্টেট, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দিয়ে দেবেন। ওকে, সিগনেচারটি আপনি চুজ করে নেবেন। আপলোড সিগনেচার,
সেকেন্ড স্টেপে আপনার দেওয়া আছে একাডেমিকে পোস্ট গ্রাজুয়েশন। এই স্টেপে আপনার একাডেমিক বিভিন্ন নম্বরগুলি দিতে হবে। আমি যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট হিসাবে অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমাকে পোস্ট গ্র্যাজুয়েট দেখাচ্ছে, বিএডের বিভিন্ন নম্বর দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েটের এখানকার আমাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট ম্যাথ, মার্ক 800, 652, বিএড সাবজেক্ট, বিএডে যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট আপনাকে এখানে লেখার দরকার নেই, জাস্ট কয়েকটা সাবজেক্ট দিলে হয়ে যাবে। এখানে আপনার বিএডের টোটাল মার্ক যেটা আছে সেটা আপনাকে দিতে হবে, আপনি যত পেয়েছেন সেটা দিতে হবে আপনাকে। যেটা অ্যাডমিশন, যত তারিখে আপনি অ্যাডমিশন হয়েছে সেই ডেটটি দিতে হবে। ওকে, এখানে আপনার 7 কন্টিনিউ করলে নেক্সট স্টেপে আপনার চলে যাবেন। এখানে ডিক্লারেশন 3টা ডিক্লারেশন দিয়েছে। এখানে বলেছে whether the applicant was at any point of the time detained in police custody or in charge, মানে আপনার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না সেটা এখানে আমরা দেখতে যাচ্ছে। এখানে সাধারণত এটা নো করবো। ওদের এনি ক্রিমিনাল কেস পেন্ডিং, কোর্ট লয় আপনার কোনো ক্রিমিনাল কেস থাকে সেটা, ওদের অ্যাপ্লিকেশন ওয়াজ এনি পয়েন্ট কনভিক্টেড, আপনি কোনো কেসের জন্য কনভিক্ট হয়েছিলেন কি না সেটা দেখতে হবে। এই 3টে রেগুলেশন করা হয়ে গেল। আমি যেহেতু ওবিসি সিলেক্ট করেছি সেই জন্য আমার এখানে 500 টাকা চার্জ দেওয়া আছে। পেমেন্ট মোড অনলাইন দেওয়া আছে। এখানটা পে নেওয়া করলে আপনার এখানে সাধারণত ডিটেলসগুলো সঠিকভাবে দেওয়া হয়নি, তার জন্য পেমেন্টেরও ঠিক ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।